কুল রূহুম মিন আমরি রাব্বি, বলে দাও আর কিচ্ছু না, এটা আল্লাহর একটা আদেশ। আল্লাহর হুকুমে হার্ট স্পন্দিত হয়, তোমাদের গবেষণা সব ব্যর্থ যাবে। আল্লাহর হুকুমে এটা স্পন্দিত হয়, এটা অন্য কিছু না। ওয়ামা উতিতুম ইল্লা মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা দুনিয়ার মানুষ যেটুকু শিখা নিজেকে জ্ঞানী মনে করো, এটা সামথিং তোমাদেরকে দিছি, সমস্ত জ্ঞানের সাগর আমি আল্লাহর কাছে আছে। ওয়ামা উতিতুম ইল্লা কালিলা। পাকিস্তানের এক হযরত, নাম বলবো না যদিও নাম জানা আছে, ওনার এক ফ্রেন্ড আছে আমেরিকাতে চেম্বার করে, কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট সার্জন আমেরিকাতে। তো মাঝে মধ্যে বলে, হযরত আপনি তো প্রায়ই আমেরিকাতে সফরে আসেন, তো এক সময় আসলে পরে আমি আপনার চেম্বারে আসেন না কেন? আমিও পাকিস্তানি, আমি আমেরিকাতে চাকরি করি, আপনি আসলে আমার চেম্বারে আসলে তো অত্যন্ত খুশি হব আমি। তো হুজুর একবার হঠাৎ মনে হয়েছে যে আমার পাকিস্তানের একটা ডাক্তার আমেরিকাতে থাকে, তো আমি তার কাছে একটু মেহমান হলে অসুবিধা কি, গেলে বড় খুশি হবে। তো ওই দিন যাওয়ার পর উনি চেম্বারের মধ্যে আছে, কম্পিউটার নিয়ে বসা আছে। হুজুর যাওয়ার পরে অত্যন্ত আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, স্বাগতম জানিয়েছে, দেশি মানুষ পাকিস্তানি মানুষ আসছে। তো এবারে পাকিস্তানের শীর্ষস্থানীয় একজন আলেম তিনি আসছে, আসার পরে সাথে সাথে চেয়ারে বসছে, বসার বলতেছে, হুজুর আপনি কোনোদিন হার্ট চেক করাইছেন? না, তো কোনোদিন আমি তো হার্ট চেক করে নাই, আর ব্যথা নাই, পেইন নেই, কিছু নেই, আমরা এটা চেক করাবো কেন? আপনি যদি কিছু মনে না করেন, আপনার হার্টটা একটু চেক করতে পারেন, আপনি কার্ডিওলজিস্ট, আপনি এটা চেক করতে মন চাইলে আপনি করেন, তাহলে আপনার হার্ট চেক করি। তো জায়গায় জায়গায় যন্ত্রপাতি দিয়ে ফিট করে কম্পিউটারের মধ্যে করি টাপতেছে। হুজুর যে দেখেন আপনার পুরো হার্ট আমি কম্পিউটারের স্ক্রিনের মধ্যে নিয়ে আসছি, দেখবেন এই যে আপনার এই যে হার্ট, এটা দেখেন কেমনে ব্লাড ঢুকতেছে, ব্লাড বের হইতেছে দৃশ্য। তো উনি কানের মধ্যে একটা যন্ত্র ঢুকায় রাখছে ডাক্তার। হুজুর এই যে আপনার হার্টের ভিতর থেকে একটা আওয়াজ বের হইতেছে, এই আওয়াজটা কি আপনাকে শোনাবো? হার্টের ভিতরে আবার আওয়াজ আছে কিনা? হ্যাঁ আওয়াজ আছে। তো এই যে নেন, একটা ওনার কানের মধ্যে দিছে, একটা ওনার কানের মধ্যে দিছে, শুনেন আপনার হার্টের আওয়াজ। হুজুর পরে দেখে আওয়াজ ধপ ধপ আওয়াজ হয়। কি আওয়াজ হয়? ধপ ধপ আওয়াজ হইতেছে। ধপ ধপ আওয়াজ হইতেছে, হুজুর খুব মনোযোগ দিয়ে শুনতেছে, নিজের হার্টের আওয়াজ শুনতেছে। হুজুর একটু ভলিউম বাড়ায় দিব? হ্যাঁ বাড়ায় দেন। কম্পিউটারের কোটি টাইপ একটু ভলিউম বাড়ায় দিছে। পরে দেখে দপ দপ না, এই হার্টের ভিতরে রব রব শব্দ বাহির হইতেছে, হার্টের ভিতরে রব রব শব্দ বাহির হইতেছে। ও খ্রিস্টানরা, তোমরা তো আল্লাহকে মানো না, ওই ইহুদিরা তোমরা তো আল্লাহকে মানো না, কিন্তু তোমাদের হার্টের ভিতরে 24 ঘন্টা রব রব, আই আল্লাহ, রব রব, আই প্রতিপালক, এটা 24 ঘন্টা চলতেছে। কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? আমি ঘুমের ট্যাবলেট খাই, ঘুমাইতে হয় না, কিতাবের মধ্যে দিকে তাকাইলে আমার শান্তির ঘুম হয়, মজার ঘুম পায়। আমি আজকেও ক্লাসের মধ্যে বলছি, কিতাব হলো আমার ফেভারিট ফ্রেন্ড, এটা বিশ্বস্ত বন্ধু। দুনিয়ায় যাদেরকে বন্ধু মনে করি সবগুলাই গাদ্দারি করে, একমাত্র কিতাব যেগুলো আছে কারোর সাথে বন্ধুত্বের সঙ্গ দেয়, কোনোদিন গাদ্দারি করে না, কোনোদিন এরা গাদ্দারি করে না। দুনিয়ায় যাকে বিশ্বাস করি সেই গাদ্দারি করে, যাকে মহব্বত করি সেই দিলের মধ্যে ছুরি দেয়, কিন্তু কিতাব আজও পর্যন্ত আমাদের সাথে গাদ্দারি করে নাই, আর এরা করবেও না। আমি যাইতেছিলাম লাইব্রেরিতে দিয়ে, আমার মন চাইলো একটু লাইব্রেরির মধ্যে ঢুকার পরে অনেকগুলো কিতাব দেখলাম। এক নজরে কিতাবগুলো দেখার পরে একটা কিতাবের দিকে নজর গেল, আত-তরিক ইলাল জান্নাহ। লোকটার নামটা বড় মজা লাগলো, আত-তরিক ইলাল জান্নাহ। এই কিতাবের মধ্যে এমন একটা পদ্ধতি বলা আছে যে পদ্ধতি দিয়ে জান্নাতে সহজে যাওয়া যাবে। আত-তরিক ইলাল জান্নাহ কিতাবটা হাতে নিলাম, কয়েক পৃষ্ঠা যাইতেই দেখি এটা। এই জন্য বলি যে ওই কিতাবটার মধ্যে মদিনার বাতাস লাগছে। কিতাবের মধ্যে কি লাগছে? মদিনার বাতাস লাগছে। কি বাতাস? উমর ইবনে আব্দুল আজিজ এই মুসল্লিদেরকে লক্ষ্য করে বলছে, আইয়ুহান নাস, ও আমার ভাইয়েরা শোনো, মানব জাতি শোনো, ইন্নাল কবরা কাদ নাদানি মিন খালফি। এই যে মাত্র জানাজার নামাজ আদায় করলাম, পিছন দিক থেকে কবর আমাকে ডাক দিয়ে বলল, ইয়া উমর ইবনে আব্দুল আজিজ, এ উমর ইবনে আব্দুল আজিজ, আলা তাসআলুনি মা সানাআতু বিল আহিব্বা। তোমার মারে কবরের মধ্যে তুমি রাখলা, তোমার বাবারে কবরের মধ্যে রাখলা, তোমার আপনজনদেরকে কবরের মধ্যে রাখলা, একটা বারো তো জিজ্ঞাসা করলা না? কত জানাজা পইরা এই জায়গা দিয়ে তুমি চলে গেলা, একটা বারো তো জিজ্ঞাসা করলা না তোমার মা বাবা, তোমার চাচা জেঠা, তাদের সাথে আমি কি ব্যবহার করেছি? কোনো জিজ্ঞাসা করি? আমাদের মুরব্বীরা যে কবরে পাশ শুয়ে রয়েছে, তসনস হয়ে গেছে, এই কবরে পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়ার কথা তো ভুলে যায়। আরে অন্তত সালাম দিলে তার উপকার না হোক, আমি যে কবরের মধ্যে ডুববো এটাও তো একটু মনে হইতো।
কুলতু বালা, আমি বললাম হ্যাঁ। বলো ভাই কবর। মানুষকে উনি বলছে ভাই কবর আমাকে ডাক দিয়ে যে কথাটা বলছে এটা তোমাদেরকে বলবো। বলছে আমিরুল মুমিনিন এটা আপনি কি বলেন? কবরের কথা তো কোনোদিন আমরা শুনি নাই, কবর আপনাকে কথা বলতেছে, আর এই কথাটা আপনি আমাদেরকে বলবেন? ইয়া উমর ইবনে আব্দুল আজিজ, ইয়া আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে বলেন। যদি এতটুকু হায়াত পাইতাম দুনিয়ার জমিনের মধ্যে, যে একবার যদি বলতে পারতাম আল্লাহু আকবার, অথবা একবার যদি বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু হায়াত যদি পাইতাম, চলে যাওয়ার পরে এইটুকু হায়াত আর পাওয়া যাবে? চলে যাওয়ার পরে এইটুকু হায়াত আর পাওয়া যাবে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কেউ যদি পুরুষ হোক চাই মহিলা হোক, ও মা বোনেরা আপনারাও কান খুলে রাখেন, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, যদি নেক আমলের সাথে অভ্যস্ত হইতে পারে, বিনিময়ে আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা মানুষের এমন এক পবিত্র জিন্দেগি, একটা শান্তির জিন্দেগি আল্লাহ তাআলা তাকে দান করবেন। দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে বড় পেরেশানি যেটা থাকে এটা হলো রিজিকের পেরেশানি, ঠিক কি ঠিক না? রিজিকের পেরেশানি থাকে সবচেয়ে বেশি। আমাদের রিজিকের সমস্যা সমাধানের জন্য চাকরি নকরি ব্যবসা বাণিজ্য যত ধান্দা ফান্দা যত কিছু আছে, ওইগুলো থেকে আমাদের রিজিকের প্রকৃত রিজিকের ফাইসালা হয় না। কেউ যদি আল্লাহ তাআলার মর্জি মোতাবেক চলে, আল্লাহ তাআলাকে ভয় করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধানের ব্যবস্থা করে। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমরা আরবিতে ছাত্রদেরকে পড়াই, একটা কিতাব আছে আমাদের সফওয়াতুল মাসাদির, মিজান, এই সমস্ত কিতাব আমরা পড়াই। তো এগুলোর মধ্যে যে পড়াই, একটা শব্দ হচ্ছে মাখরাজ। আরবি একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ বের করা যায়, এগুলোকে আরবিতে মাখরাজ বলে। আল্লাহ তাআলা বলছেন এমন একটা আমল আছে, এমন একটা কাজ আছে, এই কাজটা যদি তোমরা করো, বিনিময়ে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে। সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, বিভিন্ন অসুখ বিসুখ সমস্যা, অভাব অভিযোগ, সমস্ত দায়িকের হালত থেকে, সমস্ত কঠিন অবস্থা থেকে তোমাদেরকে নাজাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, যদি আমি আল্লাহ তাআলাকে তোমরা প্রকৃতভাবে ভয় করো। ওয়ায়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি ধারণাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না, ওই জায়গা থেকে তোমার রিজকের ব্যবস্থা হবে, ওই জায়গা থেকে তোমার রিজকের ব্যবস্থা হবে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ওনাকে উলামা হযরত আলী মিয়া নদভী বলে থাকেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী উনি উল্লেখ করছেন, খুব সুন্দর একটা কথা উল্লেখ করছেন। আচ্ছা, আপনারা মিশরের নাম শুনছেন না? একটু কথা বলেন আমার সাথে। মিশরের নাম শুনছেন না? মিশরের মধ্যে আজ থেকে 1000 বছর আগে একটা ইউনিভার্সিটি আছে। মিশরের কেন্দ্রীয় মসজিদকে কেন্দ্র করে ওইখানে একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, এটা জামিয়া আল আজহার অথবা আল আজহার ইউনিভার্সিটি নামে সারা পৃথিবীর মধ্যে র্যাঙ্কিং প্রথম শ্রেণীর ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হলো মিশরের আল আজহার ইউনিভার্সিটি। নাম শুনছেন আপনারা? হয়তো নাম নাও শুনতে পারেন, তো আমার কাছ থেকে কিছু শুনে নিলেন। ইউনিভার্সিটির নাম কি? মুসলমানদের দেশ না শুধু, সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা জামিয়া ইউনিভার্সিটি মিশরের আল আজহার ইউনিভার্সিটি। তো মিশরের আল আজহার ইউনিভার্সিটির একটা ঘটনা হলো, প্রথম বিশ্বযুদ্ধের নাম শুনছেন আপনারা? ওই যে আজকের মজমার মধ্যে আমাদের যিনি সভাপতি অবস্থায় আছেন, উনি সার্জেন্ট ছিলেন, সেনাবাহিনীর সার্জেন্ট থেকে অবসর হয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কি জানেন? প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে 2.5 কোটি মানুষ মারা গেছিল, 2.5 কোটি মানুষ। 1914 সন থেকে 1918 সন পর্যন্ত এই 4 বছর ব্যাপী সময়ের ভিতরে পুরা ইউরোপটা 2 ভাগে বিভক্ত হয়েছিল। তাদেরকে কেন্দ্র করে পুরা বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়েছিল। এমন প্রলয়ঙ্করী 4 বছর ব্যাপী যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের মধ্যে সামান্য একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ হয়েছে। অস্ট্রিয়ার একটা যুবককে হত্যা করা হয়েছে, সার্বিয়ার একটা যুবকে তাকে হত্যা করছে। ওই রাজকুমারকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য পুরা পৃথিবী 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক এরা এক পক্ষে চলে গেছে, ফ্রান্স, ইংল্যান্ড,
রাশিয়া, এরা এক পক্ষে চলে গেছে। এদের ভক্ত সারা দুনিয়া যা আছে, যার যার পক্ষ অবলম্বন করছে, প্রলয়ঙ্করী যুদ্ধ হয়েছে, সারা পৃথিবীর ডাক ব্যবস্থা, অর্থনৈতিক লেনদেন সব বন্ধ হয়ে গেছে, 2.5 কোটির মতো মানুষ মারা গেছে। তাহলে পৃথিবীর অবস্থা কেমন ভয়াবহ হইতে পারে? শুনতেছেন কথা আপনার? মুহতারাম হাজিরিন, মিশরের আল আজহার ইউনিভার্সিটির মধ্যে সারা দুনিয়ার ছেলেরা, মুসলমান ছেলেরা লেখাপড়া করে। মানি অর্ডার বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বন্ধ হয়ে গেছে, ইউনিভার্সিটি বন্ধ হওয়ার দ্বার প্রান্তে ক্লাস টাস হয় না। সমস্ত যারা টাকা সংগ্রহ করতে পারছে চলে গেছে। কিছু কিছু ছেলে আছে টাকা পয়সার অভাবে তার দেশেও যাইতে পারতেছে না, দেশ থেকে টাকা পাঠাইতে পারতেছে না, বড় ভয়াবহ অবস্থা। এক ছেলে, একটা যুবক ছেলে ছিল, 3 দিন পর্যন্ত সে ইউনিভার্সিটিতে থাকতো, বাহিরে মেস করে থাকতো কয়েকজন ছেলে, সাথে বাইরে সবগুলো চলে গেছে। 3 দিন পর্যন্ত পেটে কোনো খানা নাই, যুদ্ধকালীন অবস্থা চলতেছে মিশরের মধ্যে। তো এই 3 দিন অবস্থার মধ্যে শুধু পানি খাইয়া সে ঘরের ভিতরে থাকে। এরপরে জুমাবার আসছে, জুমাবার আসার পরে মিশরের ওই আল আজহারের সেন্ট্রাল মসজিদের মধ্যে, জামে আল আজহারের মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য ঘর থেকে কাইপা কাইপা বের হয়েছে, পেটের মধ্যে খানা নাই। পথিমধ্যে এক জায়গায় যায় শুনে নাকের মধ্যে একটা খাদ্যের সুঘ্রাণ আসছে। খাদ্যের সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে নিজের ক্ষুধাটা যেন আরো চমকাই উঠছে। এমনিই তো ক্ষুধা, পানি খায় 3 দিন, যখন সুঘ্রাণ আসছে খাবারের তো পেটটা মোচড় দিয়ে উঠছে। তো আহারে এই খানা যদি আমি খাইতে পারতাম। সে একটা ছোট্ট গলি দিয়ে যাইতেছিল, নজর দিছে একটা বাড়ির দিকে, মনে হইতেছে যে এই বাড়ি থেকে ঘ্রাণ আসতেছে, কিন্তু কোনো লোকজন দেখা যায় না। জুমার ঠিক পূর্ব মুহূর্তে সবাই মসজিদে চলে গেছে। তো উনি যায় একটা দরজা দিয়ে চুকি দিছে, জানালা দিয়ে চুকি দিছে, দেখে না সাজানো গুছানো সব খাবার আছে। ক্ষুধার জ্বালায় নিজেকে সামাল দিতে পারতেছে না, সামাল না দিতে পারে একটা পর্যায়ে দরজা ধাক্কা দিয়া ভিতরে ঢুকে গেছে। দেখে খানার প্লেটগুলো সব রেডি আছে। মনে মনে নিয়ত করছে, এখান থেকে 1 প্লেট খানা অন্তত আমি খাইয়ে ফেলি, কেউ তো আর দেখবে না, মালিক তো আর দেখবে না, নিজের জানটা একটু বাঁচাই। ওই প্লেটের খানাটা রেডি করার পরে হাতটা যখন কাছাকাছি নিছে, নেওয়ার সাথে সাথে মনে হয়ে গেছে আজকে খানার মালিক দেখতেছে না ঠিক আছে, কিন্তু খানা বানানেওয়ালা তো দেখতেছে। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? হারামে একটা দানার জন্য আমি কি জবাব দেব? এটা রাই খাই, প্লেট রাই খাই। বুকা অবস্থায় জুমার নামাজ আদায় করছে, কোনো মতে জুমার নামাজ থেকে আইসা একেবারে ক্ষুধার্ত অবস্থায় নিজের রুমের মধ্যে আবার শুয়ে পড়ছে। মুহতারাম হাজিরিন, বড় আজীব ব্যাপার। কিছুক্ষণ পরে হঠাৎ দরজার মধ্যে একটা নক করলো, কয়েকটা নক করলো, আওয়াজ আসলো, তিনি দরজা খুললেন। ছাত্রটা দরজা খুললো, দরজা খোলার পরে অবাক হয়ে গেছে। মিশরের প্রধান শাইখুল আজহার বলা হয়, মিশরের আজহার ইউনিভার্সিটির সবার বড় শাইখ যিনি। আরব দেশে যারা জ্ঞানীগুণী থাকে, স্কলার থাকে, এদেরকে শাইখ বলা হয়। মিশরের আল আজহার ইউনিভার্সিটির সবচেয়ে বড় শাইখ যিনি, উনি শাইখ এই দরজার মধ্যে নক করছে। দেখা তো ভয়ে ভয়ে কাতুর হয়ে গেছে। তো উনি বলছে যে তুমি ভয় পাও না, তুমি পেরেশান হয়ে না, আচ্ছা আমি তোমাকে এখন বিবাহ করাইতে চাই, তুমি রাজি আছো? লারি হুজুর এটি কি বলেন? যুদ্ধকালীন অবস্থা, পেটের মধ্যে খানা নেই, আপনি আমাকে বিবাহ করাইবেন? তবে আমার আব্বা আম্মা তো আপনাদের তত্ত্বাবধানে দিয়ে দিছে, আপনারা আমার অভিভাবক, আপনারা যদি আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন, আপনি তো আমার পিতার মতো, আমার শিক্ষক, যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আমি রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার আদেশ। উনি বলেন চলো। হুজুর আসলে ঘটনাটা শাইখ একটু বললে ভালো হয়। বলে দেখো, আজকে মিশরের আল আজহার ইউনিভার্সিটির মধ্যে এক ছেলের বিবাহ হওয়ার কথা ছিল এক মেয়ের সাথে। বরযাত্রী বিবাহের ঠিক পূর্ব মুহূর্তে জুমার নামাজের আগে ওই মেয়ের বাবাকে জানাই দিছে যে তারা এই সম্বন্ধটা করবে না, এই সম্বন্ধে তারা রাজি না, সম্বন্ধটা করবে না। তো ওই মেয়েটা এখনো জানে না। মেয়ের বাবা দৌড়ে আমার কাছে আসছে, বলছে যে আয় শাইখ, আপনি একটু শুনেন, আমার মেয়ে বড় কোমলমতি, বড় ভদ্র নম্র একটা মেয়ে, আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, কিন্তু জুমার পূর্ব মুহূর্তে আমাকে জানাইছে ওই বরযাত্রী তারা আসবে না, বিবাহ শাদী করবে না। তো হুজুর আমি কি করব? আপনি যাকে মনে করেন, যে কোনো একটা ছেলে আপনি আমার মেয়ের জন্য উপযুক্ত মনে করেন, তা আপনি আমার জন্য একটা মেয়ের ব্যবস্থা করেন। আমার মেয়েটার দিলের মধ্যে, নরম দিলের মধ্যে আমি কষ্ট দিতে চাই না। উনি রাজি হয়ে গেলেন, বলেন চলো। এবার উনি যাওয়ার পরে সর্বপ্রথম আগ্ধ হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল, কবুল পড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেল। এই ছেলের সামনে যে ঘরের মধ্যে গেছিল পিছনের দরজা দিয়া, এবার গেল সামনে দরজা দিয়ে, যেখানে খানা রেডি আছে, ওই পরিবারের মধ্যে বিবাহ হওয়ার কথা ছিল। দরজার ভিতরে ঢুকলো, ঢুকার পরে বিবাহ সাথে যখন হইলো, মসজিদে বিবাহর পরে বাড়িতে যখন গেল, খানা পিনা রেডি, সবাই খানা নিতেছে।
খানা বিসমিল্লাহ বলে খানা মুখে দিছে, কিন্তু ছেলের প্লেটটা আসার সাথে সাথে চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে গেছে। ছেলে সমানে কাঁদতেছে। শাইখুল আজহার বললেন যে বাজান তুমি কাঁদো কেন, তোমার কি এই মেয়ে পছন্দ হয় নাই? উনি বলেন হুজুর এটা কি বলেন, কত সুন্দর একটা ফ্যামিলি, মিশরের একটা রাজকীয় ফ্যামিলির মধ্যে আমার বিবাহ দিয়েছেন, আমার কত বড় ভাগ্য, কিন্তু আমার চোখ থেকে পানি চলতেছে অন্য একটা কারণে। কল দেখো মেয়েটা যদি তোমার পছন্দনীয় না হয় তাহলে এখনো তো তোমাদের বাসর হয় নাই, শরীয়তের বিধান হলো অর্ধেক মহরনা দিয়ে দিয়া আমি টাকা দিয়ে দিব, বিবাহটা আমি ভেঙে দেব, অসুবিধা নাই, টাকা আমি দিয়ে দেব, তুমি রাজি হয়ে যাও, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। উনি বলেন হুজুর এটা না, আসল হলো কি জানেন, আমি 3 দিন যাবৎ পর্যন্ত শুধু পানি খাই আমি জীবনযাপন করছি, দেশের বৈষয়িক অবস্থানের কারণে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আজকে আমার ক্ষুধার জ্বালায় আমি সহ্য করতে পারতেছিলাম না, এই জায়গা দিয়ে যখন আমি যাইতেছিলাম এই ঘরের সুগ্রানের খাবার আমার নাকের মধ্যে আসছে, আমি এখান থেকে একটা প্লেট আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি হারাম খাবার আমার ভিতরে দিব এই ভয়ে আমি খানা ছেড়ে দিয়েছি। খানা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাকে এমন ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। এই জন্য আমার চোখের পানি শুধু এক বেলায় খানা না, যতদিন আমি বেঁচে থাকি এই পরিবারের আমি তাদের ছেলে হয়ে গেলাম, তাদের জামাতা হয়ে গেলাম, সারা জীবন তাদের হালাল খাবার খাইতে পারবো। এই দৃশ্যটার কারণে আমি বড় আমার চোখে পানি চলে আসছে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ মিয়া তুমি ধারণাও করতে পারবা না, মানুষ যে হারাম খাবারের দিকে যায় তার বিশ্বাস হইল রাজ্জাক আল্লাহ তাআলা না। ভাই তুমি ধনী হইতা, তুমি 10 টাকার মালিকই হইতা, কিন্তু তুমি হালাল ভাবে মালিক হইতা, খানা তুমি ওইটাই খাইবা। যদি ওইভাবে খাও তাহলে তুমি হারাম ভাবে খাইবা, যদি ডান ভাবে খাও তাহলে তুমি হালাল ভাবে তুমি খাইবা। যেই লোকটা সমাজের ধনী সে আসলেই ধনী হইতো, কিন্তু হালাল মাল দিয়ে ধনী হইতো। যেই লোকটা গরিব, যেই পরিমাণ মাল পাওয়ার কথা এই মালেই সে পাবে। আসলে আমরা হালাল তাকে হারাম বানায় খাইতেছি। আগে আমি হালাল ভাবে ধনী হইতাম, এখন আমি হারাম ভাবে ধনী হইতেছি। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? ভাইয়া স্বল্প সময়ের জন্য দুনিয়া আসছি, বেশি সময়ের জন্য দুনিয়া আসি নাই। স্বল্প সময়ের ভিতরে যদি রব্বে কারিমের কথাগুলো মেনে নিজের জীবনটাকে সাজায় গোছায়ের পরে যদি একটু কাফনের কাপড় গায়ে দিতে পারি রে ভাইও জীবনটা যদি জীবনের মতো বানাইয়া যদি কবরের দিকে রওনা হই, বাবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রূহগুলো উপস্থাপন করা হয়, রূহগুলো যখন উপস্থাপন করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে শোনো, গাসসিলু কাবলা আইয়ু গাসসালু কাফিনু কাবলা আইয়ু কাফানু সাল্লু কাবলা আইয়ু সাল্লু। ও ফেরেশতারা শোনো, জাররাবতু আমি তাকে ভালো করে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, আমার এই বান্দা আমার পরীক্ষার মধ্যে টিকে গিয়েছে। তোমরা একটা কাজ করো, দুনিয়ার মানুষ তাকে গোসল দেখছাই না দেখ, গাসসিলু কাবলা আইয়ু গাসসালু, দুনিয়ার মানুষ গোসল না দিলেও তোমরা গোসল দেওয়াও। কাফিনু কাবলা আইয়ু কাফানু, দুনিয়ার মানুষ কাফনের কাপড় যদি নাও পরায় তোমরা তাকে কাফনের কাপড় পরায় নাও। সাল্লু কাবলা আইয়ু সাল্লু, দুনিয়া এমন মানুষ, দুনিয়ার মানুষ যদি তাকে তার জন্য সলাতুল জানাজা আদায় নাও করে, তোমরা সলাতুল জানাজা আদায় করো। ফাস্তাগফিলু রূহা আবদি কুমু সুফুফাকুম, তোমাদের কাতার সোজা করে নাও। ফাস্তাগফিলু রূহা আবদি, তোমার এই বান্দার রূহটাকে স্বাগতম জানাইয়া জানাইয়া কবরের দিকে তোমরা নিয়ে আসো, কবরের দিকে তোমরা স্বাগতম জানাইয়া জানাইয়া তোমরা নিয়ে আসো, তাকে অভিবাদন জানাইয়া কবরের দিকে নিয়ে যাবে। সাউহাউবিলু বাতনি খাদরা ওয়া ইয়াসআদু রূহুকা ইলাল্লাহ, কবরে শুইতে দেরি হয়, কবরে ঘোষণা করতে থাকে বলে সাউহাউবিলু বাতনি খাদরা, আরে মিয়া তুমি জীবনটা সুন্দর বানায় আসছো, আমার মধ্যে সাউহাউবিলু বাতনি খাদরা। দুনিয়ার মানুষ তাকায় দেখবে
ভাঙা বাঁশের নিচে শুয়ে রইছে। দুনিয়ার মানুষ তাকায় দেখবে তার পিঠের নিচে হলো মাটির বিছানা, এখানে তার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হবে। দুনিয়ার মানুষ তাকায় দেখতেছে একটা নর্দমাযুক্ত জায়গা, ওইটাকে ভিতরে ভিতরে আল্লাহ তাআলা সাউহাউফিলু বাতনি খাদরা, কবর ডাক দিয়া বলে তুমি আসো আমার ভিতরে, আমার পেটটাকে তোমার জন্য সবুজ বাগান আমি রূপান্তরিত করে দিব। কবরের মধ্যে তো সবুজ বাগান হবে, আবার হাসরের ময়দানটাও হবে নবী, হাসরের ময়দানে হাসর নসর জান্নাত পর্যন্ত নবীজির সাথে হাসর নসর হবে, বলেন আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন, একজন সাহাবী, বহুত বড় বুজুর্গ সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উনি ইয়েমেনের গভর্নর ছিলেন। কোন এলাকার গভর্নর? বর্তমান স্বয়ংসম্পূর্ণ একটা রাষ্ট্র, আরব দেশের একেবারে দক্ষিণ প্রান্তে একটা রাষ্ট্র, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে বাহরুল হিন্দ, ভারত মহাসাগর, এই কর্নারের মধ্যে তাদের রাজধানী হলো সানা। এই এলাকা যেটা ইয়েমেন, এই ইয়েমেন এলাকার গভর্নর ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনা থেকে গভর্নর হিসাবে নিয়োগ করে যখন পাঠিয়ে দিতেছিলেন, মুআজ ইবনে জাবাল সওয়ারির উপরে ছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পায়ে হাইটা পিছন দিক থেকে নানা উপদেশ দিতেছিলেন। দিতে দিতে একটা পর্যায়ে মুআজকে ডাক দিয়ে বলেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লা তালকানি বাদা আমি হাযা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি, বলেন আল্লাহু আকবার। ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লা তালকানি বাদা আমি হাযা, মুআজ এই বছরের পরে তুমি মনে হয় আয়েশা আমাকে পাবে না। নবীজি বলছেন মনে হয় আয়েশা আল্লাহকা আল্লাহ তালকানি বাদা আমি হাযা, এই বছরের পরে মনে হয় আমাকে পাবে না। নবীজি যেহেতু বইলা বলাইছে মনে হয়, আর রক্ষা আছে? নবীজির মনে হয় কেউ আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন না, মনে হয় তুমি আমাকে আয়েশা পাবে না। লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি, সম্ভবত তুমি আসবে, আন তামুররা তুমি যাইতে থাকবে, বিমাসজিদি হাযা ওয়া কবরি, আমার হাতে বানানো ওই যে মসজিদে নববী। ও হাজী সাহেবগণ, আপনারা যে মসজিদে নববীর মধ্যে যাইয়া নবীজিকে সালাম দিয়ে আপনারা ধন্য অনুভব করেন, ওই মসজিদে নববীর থেকে ইশারা করে নবীজি বলছেন বিমাসজিদি হাযা, আমার এই মসজিদের পাশ দিয়া যাবে, ওয়া কবরি, আমার কবরের পাশ দিয়া যাবে, মনে হয় আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না। নবীজি যে বলছেন আমার কবরের পাশ দিয়ে তুমি যাবে, এ কথা দিয়ে বোঝা গেছে যে মুআজ ইবনে জাবাল ইয়েমেন থেকে আয়েশা দেখবেন যে উনি নাই, নবীজি কবরে চলে গেছে, ঠিক কি ঠিক না? একথা শোনার সাথে সাথে মুআজ ইবনে জাবালের চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে গেল। চলতেছিলেন গভর্নর হিসাবে ইয়েমেনে যাবেন, মনে বড় স্ফূর্তি ছিল, কিন্তু যখনই নবীজি বলছেন যে তুমি আসার পরে হয়তো আমার মসজিদের পাশ দিয়ে তুমি যাবে, আমার কবরের পাশ দিয়ে যাবে, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না, নবীজির বিয়োগ বেদনার কারণে, বিচ্ছেদ বেদনার কারণে চোখে পানি চলে আসলো, অজর নয়নে কাঁদতেছে। এবার নবীজি পিছন পিছন হাঁটতেছেন, মুআজ ইবনে জাবালকে সান্ত্বনা দিয়ে বলতেছে, মুআজ ইন্না হাউলাই আহলি ইয়ারাউনা আন্নাহুম আউলান নাসি বিয়াউমাল কিয়ামাহ লাইসা কাযালিক, আমার পরিবারের যে লোকজন আছে, আমার পরিবারের যত সদস্য আছে, এদের ধারণা হইল কিয়ামতের ময়দানে এরা মনে হয় আমার লিগে এরকম হবে না, আমার কিয়ামতের ময়দানে তারাই আমার সবচেয়ে কাছে থাকবে। ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আমার কাছে যারা থাকবে তারা হলো যারা ওই যে মুত্তাকি বলেছিলাম, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, মান কানু হাইসু কানু, মান কানু যেই থাকুক না কেন, এই এলাকার মধ্যে আপনি ভ্যান গাড়ি চালান, এই এলাকার মধ্যে আপনি ছোট্ট একটা কুড়েঘরের মধ্যে ভাড়া থাকেন, অনেক দূর এলাকায় আপনার বাড়ি, মাস শেষে যে টাকা পয়সা আপনি খান, এক বেলায় খান, এক বেলা না খায় থাকেন, কোনো কষ্ট নাই। নবীজি বলছে যত যেই মানুষ মান কানু যে
যেই হোক না কেন, হাইসু কানু যে জায়গার হোক না কেন, আমাদের এই ব্যাপারী পাড়ার মানুষ হোক না কেন, সেই সুদূর গফরগাঁয়ের মানুষ হোক না কেন, যত এলাকার মানুষ হোক না কেন, নবীজি বলছেন কারো মধ্যে যদি তাকওয়ার সিফতটা থাকে কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে সে অবস্থান করবে। কিয়ামতের ময়দানে সবচেয়ে কাছে আমার সাথে থাকবে, নবীজির সাথে হাসর নাসর হবে, নবীজির সাথে সে জান্নাতে থাকবে। নবীজির সাথে জান্নাতে থাকা এর চাইতে বড় আনন্দের বিষয় কি আছে? এক ছোট্ট সাহাবী, ছোট মানুষ অনেক এরকম আছে যে কোনো মানুষের খারাপ লাগতেছে আপনাদের ভাইও, মানুষের কোনো ব্যবহার দিয়া এমন ব্যবহার মাঝে মধ্যে পাওয়া যায়, ব্যবহারের কারণে অন্তরটা আনন্দিত হয়ে যায়, এরকম হয় না? আমরা অনেক সময় গাড়িতে যখন যাই দেখি, গাড়িতে গেলে পরে কোনো যুবক শ্রেণীর লম্বা যদি দেখা যায়, আমরা 5-7 মিনিট 10 মিনিট দাঁড়াই রয়েছি, এরকম কিছু যুবকরে পাওয়া যায়, বলে যে আঙ্কেল একটু বসেন। আমি বলি না ভাই, আমি আঙ্কেল আমি বসবো কেন, বাতিজা আমি বসবো কেন, আমি তো টঙ্গি যাই না, আমি বলবো আপনি তো এই সেই অনেক জায়গা থেকে আসছেন। না আমি অনেকক্ষণ বসে রয়েছি, এটা তার অভিনয়, অনেকক্ষণ বসে রয়েছি, যে আপনি একটু বসেন, আপনি একটু বসেন, অসুবিধা নেই, আমি তো যুবক মানুষ। বলেন তো কোনো একটা মানুষ যখন এতটুকু সিট দেয়, এই সম্মান করে একজন অসুস্থ মানুষকে, মুনিব্বি মানুষকে, দিল থেকে একটা দোয়া আসিকে আসে না? এমন দোয়া পর্যন্ত আসে, সে কেমন মায়ের সন্তান, একটা ভদ্র ছেলে, চাই সে স্কুলে পড়ুক, অসুবিধা নাই, ছেলেটা জেনারেল শিক্ষিত, অসুবিধা নেই, কত ভদ্র মায়ের সন্তান, কত মায়াবী একটা ছেলে, একজন মুরব্বীকে সম্মান করছে, সে বসতে দিয়েছে, অথচ তার অধিকার হলো তার, সে ভাড়া দিয়ে দিয়েছে, সে তো সিট দেওয়ার তো তার কথা না, কিন্তু দোয়া আসে কি আসে না? ভাই ও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা উজুর, বদনা, লুটা এগুলো আগায়ে দিতেন, এর মধ্যে ঠিক আছে তুমি আমার সাথে জান্নাতে থাকবা, তবে তোমাকে আমি একটা কথা বলি শোনো, ফাআইন্নি, আমাকে একটু হেল্প করো, আমাকে একটু সহযোগিতা করো, বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি একটু সিজদা করে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে আমাকে একটু সহযোগিতা করো। তুমি যদি বেনামাজি থাকো তাহলে তোমাকে নিয়ে তুমি জান্নাতে যেতে পারবো না, আমাকে একটু সহযোগিতা করো, যেহেতু তোমাকে আমি কথা দিয়ে ফেলাইছি তুমি আমার সাথে জান্নাতে যাইবা, কিন্তু আমার একটু দাবি হলো তোমার প্রতি, আমাকে একটু সহযোগিতা করো, একটু আমাকে বেশি বেশি আল্লাহকে সেজদা করে সহযোগিতা করো। বেশি বেশি সেজদা করলে পরে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা হাত উঠে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, ফেরেশতাদেরকে সাক্ষী বানাই, যতদিন বাইসে থাকি ইনশাআল্লাহ নামাজের সেজদাগুলো, নফলি সেজদাগুলো দিয়া আমরা সারা জীবন কাটাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে। হাত নামান। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এক সাহাবীর নাম হলো আব্দুল ইবনে মাসউদ। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। রাতের বেলায় অল্প স্বল্প নামাজ আদায় করছে, অনেকক্ষণ আল্লাহ পাকের শুকর, সানা, সিফত, নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করছে, হাত উঠায় দোয়া করতেছে। তো নবীজি পাশ দিয়ে যাইতেছে, নবীজি দুইবার বলছে সাল তু'তা, সাল তু'তা, মানে কি চাইবা চাও দিয়ে দেওয়া হবে তোমাকে। দেখছে আব্দুল ইবনে মাসউদ দোয়া করতেছে, নবীজি পাশ দিয়ে যাইতেছে, যে দেখছে আব্দুল ইবনে মাসউদ দোয়া করতেছে, নবীজি বলছে সাল তু'তা, কি চাও চাইয়া নাও দিয়ে দেওয়া হবে। দিবেন কে? আল্লাহ দিবেন। দুইবার নবীজি বলছেন সাল তু'তা, সাল তু'তা, তুমি যা চাইবা তাই তোমাকে দিয়ে দেওয়া হবে। খুব ভোরবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফজরের পর পড়েই যায়, ওই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যায় উপস্থিত। কি ব্যাপার? কালকে নবীজি আপনাকে দুইবার বলছে কি চাইবা চায় নাও, কি চাইছিলা বলো, কি চাইছিলা? আমরা হইলে কি চাইতাম? এমসি বাজারের মধ্যে একটা দোকানের ব্যবস্থা হয়ে গেলে বড় ভালো হইতো। আমার ছেলেটা লেখাপড়া করতেছে, যদি ডাক্তার হইতো, যদি ইঞ্জিনিয়ার হইতো, মনে হয় আমার অভাবগুলো দূর হয়ে যাইতো, আমি বড় ধনী হয়ে যাইতাম। আমার শরীরটা অসুস্থ, আমি যদি সুস্থ হয়ে যাইতাম মনে আমার জন্য ভালো হইতো। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি 3টা দোয়া করেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ومرافقتك نبيك في أعلى جنة الخلد। বলেন আল্লাহু আকবার। 3টা দোয়া করছেন, এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু, আল্লাহ এমন একটা ঈমান আমাকে দান করো মওত পর্যন্ত যেই ঈমানটা কেউ ছিনায় নিতে পারবে না। সকাল বেলায় ঈমানদার, বিকাল বেলায় বেঈমান, এরকম না, এরকম একটা ঈমান দান করো যে মওত পর্যন্ত ঈমানান লা ইয়ারতাদ্দু, যেই ঈমানকে কোনোদিন কেউ রদ করতে পারবে না, ফিরিয়ে নেবে না, এই ঈমানটা তুমি আমাকে দান করো। ওয়া নাঈমান লা
ينفد এমন একটা নিয়ামত আমাকে দাও যেই নিয়ামত কোনোদিন শেষ হবে না। বলেন তো কোন নিয়ামত কোনোদিন শেষ হয় না? জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হয় না। ও বাবা, যারা বৃদ্ধ মানুষ এখানে আছেন, আপনার পাশে যেই ছোট ছোট যুবকগুলো আছে, আমাদের জীবনটা তো একসময় এরকম ছিল, আমরা এরকম ছোট ছিলাম। আমার তো এখনো কোন কালারের হাফ প্যান্ট পরেছি, আমরা লোহাই বাজার থেকে 5 টাকা দামের আমরা হাফ প্যান্ট ক্রয় করতাম। এই হাফ প্যান্টের কালারটাও তো এখনো আমরা ভুলতে পারি নাই। কি ধরনের গেঞ্জি গায়ে দিয়ে স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, কোন ধরনের জামা কাপড় দিয়ে, এগুলো তো ভুলে যাইতে পারি নাই। এরকম ছোট ছিলাম। আমাদেরকে আস্তে 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 এই বুড়া কে বানাই দিছে? আল্লাহ। ভাইয়া যৌবন চাইছিলাম, ইচ্ছা ছিল না যে যৌবনটা শেষ হয়ে যাক, কিন্তু যৌবনের মধ্যে এমন কোনো আইল বানাইতে পারি নাই, এমন কোনো লাইল বানাইতে পারি নাই যে লাইল দিয়ে যৌবনকে হেফাজত করা যায়। যৌবনের ভাটা তো চলেই গেছে, যৌবনটা তো শেষ হয়ে গেছে। কিন্তু জান্নাতের মধ্যে যখন কেউ যুবক হবে, ওই যুবক কোনোদিন আর তার যৌবনত্ব হারাবে না। ঠিক না? জান্নাতের মধ্যে সে যে নিয়ামত লাভ করবে, এই নিয়ামত কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না। এই জন্য বলছেন নাঈমান লা ইয়ানফাদ, এমন একটা নিয়ামত আমাকে দান করো যেই নিয়ামত কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না। ওই নিয়ামত হলো জান্নাত। وأسألك مرافقة نبيك محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد। আর 3 নম্বর যেই জিনিসটা চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের যেই জায়গার মধ্যে রাখা হবে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আয় আল্লাহ ওই জায়গার মধ্যে আমাকে ওঠার একটু তৌফিক দান করো, ওই জায়গার মধ্যে ওঠার তুমি তৌফিক দান করো। কাজে যাদের জেহেনের মধ্যে পরকাল আছে, যাদের জেহেনের মধ্যে পরকাল আছে ভাইও, আর আমাদের দুনিয়ার যে লালনকৃত শরীর যেটা আছে, বাবারে এই শরীরটা যদি যথোপযুক্ত জায়গায় ব্যবহার না করি, আর এই শরীর তো শেষ হয়েই যাবে। শেষ হবে কি হবে না? শরীর তো শেষ হয়েই যাবে। শরীরের যে কি তছনছ অবস্থা হয়, এ তো চোখের সামনে অবস্থা। আপনাদের ময়মুরব্বী যারা কবরে আছে, আমাদের ময়মুরব্বী যারা কবরে আছে, হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। পুরাতন কবর যেগুলো হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। অথচ এই এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিল কি ছিল না? এই ব্যাপারে বাড়ি মানুষ কত প্রভাবশালী শক্তিশালী মানুষ ছিল, আমরা তো জানি। আমরা এই এলাকার সন্তান, জানি কত কই লোকগুলো কোথায় চলে গেল, মুরব্বীরা কোথায় চলে গেল। আমাদের রোডের এই পারে কত ধনী ধনী মানুষগুলো ছিল, কত জ্ঞানী গুণী মানুষগুলো ছিল, উচ্চ শিক্ষিত মানুষগুলো ছিল। বাবারে ওই বাড়ির কামলা এবং ওই বাড়িওয়ালা যিনি এক জায়গায় ঢুকছে কি ঢুকছে না? দামি শরীরকে দামি জায়গায় কাজে লাগাইতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজে ইমামতি করছে। কিসের নামাজে ইমামতি করছে? ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের খলিফা। ভাইও নিয়ম তো হলো, এই যে আমাদের সভাপতি মহোদয় সেনাবাহিনীর মানুষ, উনার উচ্চ শিক্ষিত মানুষ, কথা বলতে সুবিধা হয় আমার, বুঝতেও এখানে জ্ঞানী গুণী ওলামা হযরতরাও আছে। এমন একটা জামানা ছিল, যে জামানার মধ্যে যিনি পুরা দেশের প্রেসিডেন্ট থাকতেন, উনি থাকতেন ওই সেন্ট্রাল মসজিদের ইমাম। ওই দেশের সেন্ট্রাল মসজিদ যেটা থাকতো, ওই মসজিদের ইমাম যিনি থাকতেন, উনি থাকতেন ওই দেশের প্রেসিডেন্ট। কিন্তু সমস্যা হইল কি জানেন? আমাদের এই দেশটা প্রায় 190 বছর এই দেশটা খ্রিস্টানরা চালানোর কারণে 3 পুরুষ খ্রিস্টানদের শাসন দেখতে 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 চতুর্থ প্রজন্মের মানুষ এটা ভুলেই গেছে যে একজন আলেম ওলামা হযরত উনারা যে দেশ চালাইতে পারে, এটা মানুষ ভুলেই গেছে। এরা ঔরঙ্গজেবের কথা ভুলে গিয়েছে, হাফেজে কোরআন ছিলেন। এরা গিয়াসউদ্দিন বলবনের কথা ভুলে গিয়েছে, উনি একজন যোগ্য আলেম ছিলেন। এরা মোহাম্মদ বিন কাসিমের কথা ভুলে গেছে, যোগ্য আলেম ছিলেন। এরা সুলতান মোহাম্মদ গজনবীর কথা ভুলে গিয়েছে, যোগ্য আলেম ছিলেন। এরা প্রত্যেকেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এরা শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির কথা ভুলে গিয়েছে, এরা শামসুদ্দিন আলতামাশের কথা ভুলে গিয়েছে, এরা কুতুবুদ্দিন আইবেক রহমতুল্লাহ কথা ভুলে গিয়েছে। খ্রিস্টানদের শাসনের একটা বার্গেনিং আসার কারণে, ভাতা আসার কারণে এর পরের মুসলমানগুলো আগের অবস্থাগুলো আমরা ভুলে গিয়েছি। এরা প্রত্যেকেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জানাজার নামাজের ইমামতি করছে। ইমামতি যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে হঠাৎ করে সমস্ত মানুষের দিকে একটু ফিরছে। আইয়ুহান নাস ইন্নাল কবরা কাদ নাদানি মিন খালফি ইয়া উমর ইবনে আব্দুল আজিজ আলা তাসআলুনি মা সানাতু বিল আহিব্বা কুলতু বালা। এটা এমন এক কিতাব থেকে এই কথাটা আমি বললাম। এই কিতাবটার মধ্যে মদিনার বাতাস লাগছে,
কিতাবটার মধ্যে কি লাগছে? মদিনার বাতাস লাগছে। মদিনার বাতাসেরও দাম আছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? এটা মনে হয়েছে বিদায় প্রসঙ্গক্রমে ওই বাতাস বলছি যে এটা ওইটা মনে হয়েছে এই জন্য। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে এই যে মানুষ হজে যায়, উমরাতে যায়, তো এই রুট এগাটের মধ্যে অনেক সময় 4 রিয়াল 5 রিয়াল এই 7-8 রিয়ালের এরকম পাতলা টাতলা, এই যে আমি যে গায়ে যে এটা ব্যবহার করতেছি এটার দাম সম্ভবত 3-4 রিয়াল হবে, এরকম দাম কম, দাম বেশি না। 3-4 রিয়াল হইলে 30 টাকা হইলে ধরেন 33 কত 90 টাকা, আমাদের বাংলাদেশে 90 টাকা হবে। 4 টাকা হইলে যে 4-30 120 টাকা। এইগুলো কিন্তু সস্তা, খুব বেশি দাম না। রুটে গাড়ে হকারও বিক্রি করে, দাম কম। তো ভাইও তো ওই একজন একটা রুমাল হাদিয়া নিয়ে আসতেছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহর জন্য। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ রুমালটার চেহারা দেখেই দাঁড়ায় গেছে, বুঝছে লোকটা হজ অথবা উমরা থেকে মনে হয় আসতেছে। তো রুমালটা হাতে নেওয়ার পরে ওনাকে দিয়েছে, দেওয়ার পরে বুকে লাগাইছে, ঠোঁটে লাগাইছে, চোখে লাগাইছে, সমানে চুমা দেওয়া শুরু করছে। তো একজন বলতেছে, রশিদ আহমদ গাঙ্গুহিকে বলতেছে যে হুজুর আপনি একটা এই রুমালটাকে এই এত চুমা দিতেছেন, বুকে লাগাইতেছেন, এরকম এই চোখে মুখে লাগাইতেছেন, ব্যাপারটা কি? হুজুর এই মদিনার মধ্যে তো আর কাপড়ের কারখানা নাই, মদিনার মধ্যে তো কাপড়ের কারখানা নাই। বাহিরের কাপড়গুলো তুর্কি কাপড়, চাইনা কাপড়, এই সমস্ত কাপড় ওইখানে বাজারে বিক্রি হয়, এখানে কারখানা নাই, এইটাকে এত মহব্বত করার কি আছে? উনি যে একটা কথা বলছে, এই কথাটা আজীব এক ইমানের প্রয়োজন। বলছে কেন? এই কাপড়টার মধ্যে মদিনার বাতাস লাগে নাই, এই কাপড়টার মধ্যে তো মদিনার বাতাস লাগছে। মদিনার বাতাস লাগার কারণে এই কাপড়টার মূল্য আমি রশিদ আহমদের জিন্দেগি চাইতে দামি হয়ে গেছে, এটা মদিনার বাতাস লাগছে। কাজে আমি এখন যে কথাটা বলছি ওইটার মধ্যে মদিনার বাতাস লাগছে। কেমনে বাতাস লাগছে? মদিনা মুনাওয়ারার উত্তর পাশে একটা গেট দিয়ে আমি যাইতেছিলাম। আমার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাস আছে বলতে কি বদ অভ্যাস? কোনো কিতাবের চেহারা দেখলে এটা আদ্যপান্ত অন্তত একবার না পড়লে আমার ঘুমে ধরতে চায় না। অনেক সময় কোনো লাইব্রেরির সামনে দাঁড়ায়া বেচারার কাছ থেকে কিতাব দেখার কথা বইলা 5 মিনিটে পুরা কিতাব এই পৃষ্ঠা আমার মোটামুটি দেখা হয়ে যায়। একটা দেখার নমুনা আছে আমার। প্রথমে সূচিপত্র কোনটা একটু দেখা দরকার, দেখা হয়ে যায়, এরকম হয়ে যায় অনেক সময়। এটা আমার অভ্যাস। আমি যে বিছানার মধ্যে শুই চতুর কাছে, এখনো বাড়িতে গেলে পাবেন যে আমি যেখানে শুই চতুর্পাশে এখানে কিতাব পড়েছে, ওইখানে কিতাব পড়েছে, ওইখানে কিতাব রয়েছে, মাঝখানে শুইতে আমার ঘুম হয় বেশি। আমি ঘুমের ট্যাবলেট খাই, ঘুমাইতে হয় না। কিতাবের মধ্যে দিকে তাকাইলে আমার শান্তির ঘুম হয়, মজার ঘুম পায়। আমি আজকেও ক্লাসের মধ্যে বলছি কিতাব হলো আমার ফেভারিট ফ্রেন্ড, এটা বিশ্বস্ত বন্ধু। দুনিয়ায় যাদেরকে বন্ধু মনে করি সবগুলাই গাদ্দারি করে, একমাত্র কিতাব যেগুলো আছে কারোর সাথে বন্ধুত্বের সঙ্গ দেয়, কোনোদিন গাদ্দারি করে না, কোনোদিন এরা গাদ্দারি করে না। দুনিয়ায় যাকে বিশ্বাস করি সেই গাদ্দারি করে, যাকে মহব্বত করি সেই দিনের মধ্যে ছুরি দেয়। কিন্তু কিতাব আজও পর্যন্ত আমাদের সাথে গাদ্দারি করে নাই, আর এরা করবেও না। আমি যাইতেছিলাম লাইব্রেরিতে দিয়ে, আমার মন চাইলো একটু লাইব্রেরির মধ্যে ঢুকার পরে অনেকগুলো কিতাব দেখলাম। এক নজরে কিতাবগুলো দেখার পরে একটা কিতাবের দিকে নজর গেল, আত-তরিক ইলাল জান্নাহ। লুপটার নামটা বড় মজা লাগলো, আত-তরিক ইলাল জান্নাহ। এই কিতাবের মধ্যে এমন একটা পদ্ধতি বলা আছে যে পদ্ধতি দিয়ে জান্নাতে সহজে যাওয়া যাবে। আত-তরিক ইলাল জান্নাহ কিতাবটা হাতে নিলাম, কয়েক পৃষ্ঠা যাইতেই দেখি এটা। এই জন্য বলি যে ওই কিতাবটার মধ্যে মদিনার বাতাস লাগছে। কিতাবের মধ্যে কি লাগছে? মদিনার বাতাস লাগছে। কি বাতাস? উমর ইবনে আব্দুল আজিজ এই মুসল্লিদেরকে লক্ষ্য করে বলছে, আইয়ুহান নাস, ও আমার ভাইয়েরা শোনো, মানব জাতি শোনো, ইন্নাল কবরা কাদ নাদানি মিন খালফি। এই যে মাত্র জানাজার নামাজ আদায় করলাম, পিছন দিক থেকে কবর আমাকে ডাক দিয়ে বলল, ইয়া উমর ইবনে আব্দুল আজিজ, এ উমর ইবনে আব্দুল আজিজ, আলা তাসআলুনি মা সানাআতু বিল আহিব্বা। তোমার মারে কবরের মধ্যে তুমি রাখলা, তোমার বাবারে কবরের মধ্যে রাখলা, তোমার আপনজনদেরকে কবরের মধ্যে রাখলা, একটা বারো তো জিজ্ঞাসা করলা না? কত জানাজা পড়া এই জায়গা দিয়ে তুমি চলে গেলা, একটা বারো তো জিজ্ঞাসা করলা না তোমার মা বাবা, তোমার চাচা জেঠা তাদের সাথে আমি কি ব্যবহার করেছি? কোনো জিজ্ঞাসা করি? আমাদের মুরব্বীরা যে কবরের পাশ শুয়ে রয়েছে, তসনস হয়ে গেছে, এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়ার কথা তো ভুলে যায়। আরে অন্তত সালাম দিলে তার উপকার না হোক, আমি যে কবরের মধ্যে ঢুকবো এটাও তো একটু মনে হইতো। কুলতু বালা, আমি বললাম হ্যাঁ। বলো ভাই কবর। মানুষকে উনি বলছে, ভাই কবর আমাকে ডাক দিয়ে যে কথাটা বলছে এটা তোমাদেরকে বলবো।
বলতে আমিরুল মুমিনিন এটা আপনি কি বলেন? কবরের কথা তো কোনোদিন আমরা শুনি নাই, কবর আপনাকে কথা বলতেছে, আর এই কথাটা আপনি আমাদেরকে বলবেন? ইয়া উমর ইবনে আব্দুল আজিজ, ইয়া আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে বলেন। কবর আমাকে ডাক দিয়া বলল, খারাকাতুল আকফানা মাসাসতুদ দিমা ওয়া আকালতুল লাহমা। তোমার মা বাবাকে যখন কবরে রেখে গেছো, এক নাম্বার যে কাজটা আমি করছি, খারাকাতুল আকফান, তার কাফনের কাপড়টা আমি ছিঁড়ে ফেলেছি। আমার মুরব্বীদের কাফনের কাপড় আছে না? শেষ, শেষ, খাওয়া শেষ। মাযাকাতুল আবদান, ভাইও দিলে কান লাগাইয়া তুমি শুনো, টাকা পয়সার মায়ায় পড়িয়া, সুন্দরী রমিনীর মায়ায় পড়িয়া কবরের কথা তো তুমি ভুলেই গেছো। কত লক্ষ টাকার খাট তুমি বানাইছো, যত টাকার খাট তুমি বানাও না কেন, রাইখা তোমাকে ভাঙা ঘর কবরে যাইতেই হবে। যাইতে হবে কি হবে না? ভাঙা ঘর কবর তোমাকে যাইতেই হবে। কত লক্ষ টাকা খাট বানাইছে। আমাকে টঙ্গিতে এক বেচারা দাওয়াত দিছে, উনি এক কারখানার চেয়ারম্যান। তো হজ্জের একটা সফর হয়েছে আমার সাথে, আমি গরিব থাকলেও ধনী মানুষের সাথে যেহেতু সফর হয়েছে, নানা কারণে যেহেতু হজ্জের সফরে আমার কথা মানতে হয়েছে, এই কারণে আমার একটু সম্মান তার একটু করতে হয়, মোহব্বত করতে হয়। কারণ ওরা উচ্চ শিক্ষিত থাকলে তো এইগুলো তো বুঝে না, বুঝে এগুলো। একটা গরিবের ঘরে সন্তান যদি হয়, যদি ইমামতি করে, একেবারে এই এলাকার সবচেয়ে বড় ধনী হইল, তো উনি যখন রুকু করে সাথে সাথে এই ধনী লোকটাও রুকু করতে হয়। যদি প্রেসিডেন্টও হয়, মাঝে মতো দেখি জাতীয় ঈদগাহের মধ্যে প্রেসিডেন্ট মুসল্লি হয়, আরে গরিব ঘরের এক বেচারা মাওলানা আব্দুল মালিক, উনি ইমামতি করে, তখন চিন্তা করি আরে চেহারাও দেখতে ভালো দেখা যায় না, কিন্তু প্রেসিডেন্ট তো বাঁশি ছাড়াই, সাথে সাথে এমনি তো বাঁশি দিতে হয়, বাঁশি দিলে পরে লেফট রাইট করে। কিন্তু এটা কেমন অবস্থা, সেনা কমান্ডার যিনি আছে, চিফ অফ সেনা, চিফ অফ পুলিশ, আইজিপি যা আছে সব দেখি ওনার সাথে সাথে রুকু সিজদা করে। ওই গরিব লোকটার একটু সম্মান হয় কি হয় না? ওই দিন বোঝা যায় প্রকৃতপক্ষে মর্যাদা সম্মান কার। তো বেচারা আমাকে, আমি এত দামি লোক না, কিন্তু বড় মহব্বত করে আমার জন্য ইন্তজাম, খুব আজীব ইন্তজাম করছে। একেবারে নিয়ে গেছে, খুব আবদার, আমি হুজুর যেই খাটটার মধ্যে শুই, আপনি আমাকে ওই খাটটার মধ্যে, আপনি অন্দর মহলটা একটু দেখে যাবেন, যেখানে আমি থাকি, আমার জীবনটা কাটাই, আমি ওই অন্দর মহলটা দেখে যাবেন। আমি ঢুকছি অন্দর মহলের মধ্যে, আমাকে নিয়ে গেছে, যায়া খাট দেখা আমার তো, আমি প্রথমে একটু চাপ দিয়ে দেখছি, ও আল্লাহ যে নরম, এই বিছানা জিন্দিগি তো দেখি নেই এই বিছানা। আরটা হলো এই পায়াগুলা স্বর্ণ কালার দিয়ে মোজাইক করে রাখছে, এমন সিস্টেম করে। আমার এমন একটা কান্না আসছে ভিতরে, আরে এই সুন্দর ঘাট থেকে কেমনে লোকটা মারা যাইব, এই বিছানা তারাইকে কেমনে লোকটা মারা যাইব, তাকে তো এক সময় বিছানা ছাড়া, বালিশ ছাড়া কবরের মধ্যে যাইতে হবে কি হবে না? মাযাকাতুল আবদান, উমর রে, তোর মা বাবার, তোর দেহটারে আমি ঝাঁঝরা বানায় ফেলাইছি। ওই যে আগে আমাদের এই এলাকার মধ্যে পর্যাপ্ত গ্যান্ডারি ক্ষেত, আখ ক্ষেত, উখ ক্ষেত আছিল। উখ ক্ষেতের নাম শুনছেন আপনারা? এখন তো বুঝলে গেছেন, আমাদের ছেলেরা উখ ক্ষেত বুঝতোই না। উখ ক্ষেত আছিল যে তোর মহিষের গাড়ি দিয়া ওই যে উখ বাঙ্গাইবার লেগিয়া, যে ওই যে আপনাদের বাড়ির মধ্যে 2-4 মাস পর্যন্ত এই এলাকার মধ্যে এরকম আখের এগুলো ঘুরানো হইতো। তো ওইখানে আখ যখন ধরে দেওয়া হইতো, ওই পাশটা যাওয়ার সময় দেখবেন ভুনা হয়ে যায়। এটি বলে মাযাকাতুল আবদান, দেহটারে ঝাঁঝরা বানায় ফেলাইছি। মাসাস্তু দিমা, তোমার মার শরীরে যত ফুটা রক্ত ছিল সব পান করে শেষ করে দিছি একবার। কবরের ভিতর থেকে যখন এই আওয়াজ আসে, তখন দিল কি আর থাকে বলেন? ইয়া উমর ইবনে আব্দুল আজিজ, আলা তাসআলুনি মা সানাআতু বিল আওসাল। আউসাল বলা হয় জোড়াকে আউসাল বলে। এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, জোড়া আছে না, এই হাঁটুতে একটা জোড়া, জোড়াকে ওয়াসাল বলা হয়। ওয়াসালের জমা হলো প্লুরাল নাম্বার হলো আউসাল। নাযাআতুল কাফাইন মিনাজ জিরাইন, হাতের কবজা দুইটাকে হাত থেকে আলাদা করে ফেলেছি। ওয়াজ জিরাইন মিনাল আদদাইন, হাত দুইটাকে বাহুমূল থেকে আলাদা করে ফেলেছি। ওয়াল্লা আদদাইন মিনাল কাতফাইন, বাহুমূলটাকে কাঁধ থেকে আলাদা করে ফেলেছি। চেক না করলে, বিশ্বাস না হইলে খুলে দেখেন, যারা মাস 2-4 আগে যাদের কবর দেওয়া হয়েছে, দেখবেন যে কবজা টবজা সব আলাদা হয়ে গেছে কি গেছে না, জোড়া জোড়া।
নাযাআতুল কাফাইনি মিনাজ জিরাইন, ও মা তোমার সুন্দর লাল চেহারাটার মধ্যে তুমি ডেকোরেশন কইরা কত রং বেরঙের তুমি কসমেটিক ব্যবহার করিয়া তুমি মাওনা চৌরাস্তায় তুমি যে মানুষকে তুমি চেহারা দেখাও মা, তোমার এই সুন্দর চেহারা থাকবে না, তোমার টান টান উরু যেটা তুমি দেখাও এটা থাকবে না, মাটি হবে কি হবে না। নাযাআতুল ফাখিজাইনি মিনাল ওয়ারাকাইন, তোমার উরু দুইটাকে দুইটা ওয়ারাক থেকে আলাদা করে ফেলেছি। ওয়ারাক বলা হয় বাংলায় হলো নিতম্ব। একটা মানুষ যখন বসলে পরে যেই জায়গার মধ্যে বসে শক্ত দুইটা হাড্ডি আছে না এখানে, এটাকে আরবিতে বাংলায় বলে নিতম্ব, আরবিতে বলে ওয়ারাক। তো যেহেতু হাড্ডি দুইটা এই জন্য বলা হয় ওয়ারাকাইন, মানে দুই হাড্ডি। নাযাআতুল ওয়ারাকাইনি মিনাল ফাখিজাইন, তোমার দুইটা উরুকে তোমার দুইটা নিতম্ব থেকে আলাদা করে ফেলেছি। ওয়াল ফাখিজাইনি মিনার রুকবাতাইন, উরু দুইটাকে দুইটা হাঁটু থেকে আলাদা করে ফেলেছি। ওয়ার রুকবাতাইনি মিনাস সাকাইন, হাঁটু দুইটাকে দুইটা সাক থেকে আলাদা করে ফেলেছি। ওই যে পায়ের টাকনু থেকে হাঁটু পর্যন্ত যেটা শক্ত হাড্ডি আছে না একটা, এটাকে আরবিতে সাক বলা হয়, কোরআন শরীফের মধ্যেও আছে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, ওয়ালতাফাতিস সাকু বিসাক। ভাইও আমাকে যখন আপনাকে যখন আমাদের মওত হয়ে যাবে, মওত হয়ে যাওয়ার পরে কাফনের কাপড়ের মধ্যে এই দুইটা পা একত্রে মিলাই দেওয়া হবে কি হবে না? এই ওয়ালতাফাতিস সাকু বিসাক, সাকের সাথে সাকের এই মিলন ঘটবে। একজন মুফাসসির বলছেন এই সাকের সাথে সাকের মিলনের অর্থ হইল আখিরু ইয়াউমিন মিন আইয়ামিদ দুনিয়া আউয়ালু ইয়াউমিন মিন আইয়ামিল আখিরা ফাতালতাকা শিদ্দাতু বিশিদ্দাতি। দুনিয়ার জীবনের শেষ দিন, আখিরাতের জীবনের প্রথম দিন, এটা হলো একটা মিলন হবে কি হবে না? আমি যেদিন মারা যাব, শেষ দিন দুনিয়ার, যেদিন কবরে ঢুকবো, এটা পরকালের প্রথম দিন। এই যে একটা দিন, কেমন মারাত্মক দিন। ফাতালতাকা শিদ্দাতু বিশিদ্দাতি, এই শিদ্দত মানে কাঠিন্যতা, এক কাঠিন্যতার সাথে আরেক কাঠিন্যতার মিলন মেলা হবে। এটা হলো ওয়ালতাফাতিস সাকু বিসাক। ফানাযাআতুস সাকাইনি মিনাল কাদামাইন, তোমার সাক দুইটাকে তোমার দুইটা কদম থেকে দুইটা পা থেকে আলাদা করে ফেলেছি। এতটুকু শোনার পরেই ওনার কান্না এই পরিমাণ বাড়ছে, উনি বলা শুরু করছে ইন্না বাকাআদ দুনিয়া কালিল ওয়া আজিজুহা জালিল ওয়া শাবাবুহা ইয়াহদুমু ওয়া হাইয়ুহা ইয়ামুত। আরে দুনিয়া, ইন্না বাকাআদ দুনিয়া কালিল ওয়া আজিজুহা জালিল, দুনিয়ার মধ্যে, দুনিয়া তো অল্প সময়, দুনিয়ার মধ্যে যারা সম্মানিত আজকে আছে, জীবনটা জীবনের মতো না বানাইতে পারলে জালিল হয়ে যাবে। অপদস্থের জিন্দেগি তো মৌতের সাথে সাথেই শুরু হয়ে যাবে। ইজ্জতের জিন্দেগির পরিবর্তে অপদস্থের জিন্দেগি, জলিলের জিন্দেগি, জালালাতের জিন্দেগি, বেইজ্জতের জিন্দেগি ওইখান থেকে শুরু হবে। এই জন্য ভাইও চোখের মধ্যে যে একটা পর্দা পড়ছে, এই পর্দার মধ্যে ইমানের মধ্যে যে একটা ঝাপসা পড়ছে, প্রথম কাজ হলো ঝাপসা থেকে সরায় দেওয়া। এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো এটা। অত্র এলাকার কোনো মানুষ ওয়াজ মাহফিলের পরের দিন থেকে তার জীবনে এক ওয়াক্ত নামাজ ছুটতে পারবে না, একটা হারামের লুকমা তার জিহ্বার মধ্যে আসতে পারবে না। এটা হলো ওয়াজ মাহফিলের মৌলিক আসল উদ্দেশ্য, নতুবা এই পুরা ইন্তজাম বেকার। টিকিট দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে যুবকরা এই ইন্তজাম করছে, পরকালের মেমোরাইজিং এর জন্য, স্মৃতিচারণের জন্য এই ব্যবস্থাপনা করছে, আল্লাহ তাআলা যেন তাদের এই ব্যবস্থাপনাকে কবুল করেন। এবং যারা ক্ষতবিক্ষত অবস্থায় আমাদের পায়ের নিচে পদতলে পিষ্ট হয়ে রয়েছে, আমাদের মুরব্বিদা, তাদের রূহগুলোর মধ্যে যেন শান্তির ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেন। সকলে বলেন আমিন। দুনিয়া থাকার জায়গা না, চলে যাইতে হবে এখান থেকে। থাকার জায়গা এটা না, চলে যাইতে হবে। দুনিয়ার ধোকা, দুনিয়ার থাকার জায়গা না, এটা চলে যাইতে হবে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এক ছোট্ট হাদিস, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক মুহাদ্দিস, উনি একমান সুন্দর একটা ব্যাখ্যা করছেন এই হাদিসটার অর্থ। লা তারকুন ইলা দুনিয়া
الدنيا ولا تتخذها وطنا ولا تحدث نفسك بالبقاء فيها ولا تتعلق منها بما لا يتعلق به الغريب في غير وطنه বলেন আল্লাহু আকবার মাঝে মধ্যে বইলেন আল্লাহর তাকবীর সুবহানাল্লাহ এগুলো মাঝে মধ্যে বইলেন এর প্রতি একটা মায়া হওয়া চাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মায়া হওয়া চাই এই হাদিসের ব্যাখ্যা হলো লা তারকুন ইলা দুনিয়া ওয়ালা তাত্তাখিযহা ওয়াতনা এই মিয়া দুনিয়াটারে তুমি মাদারল্যান্ড মনে করিও না তুমি মাতৃভূমি মনে করিও না ওয়ালা তাত্তাখিযহা ওয়াতনা ওয়ালা তুহাদ্দিস নাফসাকা বিল বাকাই ফিহা সারা জীবন তুমি এই বাড়ির মধ্যে থাকবা দুনিয়ার মধ্যে থাকবা এই কল্পনাটা তুমি কখনো করো না বিমা লা ইয়াতাআল্লাকু বিহিল গরীব ফি গায়রি ওয়াতানিহি একজন মানুষ যখন প্রবাসী হিসাবে অন্য দেশের মধ্যে থাকে যদি 100 বছরও থাকে সে কোনোদিন আমেরিকাকে নিজের দেশ মনে করে না এই গরিব দেশ বাংলাদেশটারে নিজের দেশ মনে করে এমনকি কোনো পাখিও যদি পূর্ব এলাকা থেকে ওইদিকে উড়া যায় তাকায় থাকে তার মনে হয় এই পাখিটা মনে হয় বাংলাদেশ থেকে আসছে এমন মায়া লাগে কি লাগে না এই দুনিয়াটা তোমাদের থাকা জায়গা না তোমাদের আসল জায়গা হলো জান্নাত এটা তোমাদের দেশ না এটা তোমার মাতৃভূমি না এটাকে তুমি মাতৃভূমি মনে করো না তোমার মাতৃভূমি হলো জান্নাত তোমার আব্বা জান্নাতের মধ্যে ছিল তোমার আম্মা জান্নাতের মধ্যে ছিল এটা তোমার মাতৃভূমি এটা তোমার মাতৃভূমি না ولا تتخذها وطنا ولا تحدث نفسك بالبقاء فيها ولا تتعلق منها بما لا يتعلق به الغريب في غير وطنه আরে মহিলা মানুষ যদি স্বামীর বাড়ির মধ্যে একেবারে 2000 বছরও থাকে তবু কোনোদিন স্বামীর বাড়ির নিজের বাড়ি কয় না কই যাও আঙ্গ বাজ্জাই কয় এখানে যদি আঙ্গবাজ ছিল মাত্র 15 বছর এইটা স্বামীর বাড়িতে ছিল অনেক বছর তবু ওই স্বামীর বাড়ির কি বলে স্বামীর যখন বাড়িতে কই যখন আঙ্গ বাড়ির যাই ওই 15 বছরটা হলো আঙ্গ বাড়ি কিন্তু এখানে যে 50 বছর যাবো যেটা এখনো আঙ্গ বাড়ি হইতে পারে এদের কাছেও তো শিক্ষা নেওয়ার দরকার আসলে আঙ্গ বাড়ি কোনটা আঙ্গ বাড়ি হলো জান্নাত আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো জান্নাত জান্নাত হলো আমাদের বাড়ি জান্নাত হলো আমাদের ঠিকানা জান্নাত হলো আমাদের বাড়ি ও ভাইও স্বল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে আসা দুনিয়ার জীবনটাকে একটু সাজানো গুছানো দুনিয়ার জীবনকে রেডি করে যাওয়া ধান্দার মধ্যে কোনো একটা আশার মধ্যে কোনো একটা টার্গেটের পেছনে জগৎটাকে আমার মাইল ফলক বানাই এটার পেছনে ঘুরে আমাদের জীবনটাকে নষ্ট করার প্রয়োজন নেই ওই দিন উনি তাকায় দেখেছে আমার কাছে মনে হইতেছে এই মরুভূমির গুরুস্থানটার মধ্যে অন্য কোনো যুবকের মতো মনে হইতেছে উনি অনেকক্ষণ পর্যবেক্ষণ করছে দেখেছে একটা ছেলে একটা যুবক বয়সে একটা ছেলে একটু এই মাত্র ওই কবরে এই মাত্র ওই কবরে ওই মাত্র ওই কবরে এরকম একটু ঘোরাঘুরি করতেছে দূর থেকে অনেকক্ষণ খেয়াল করার পরে আস্তে আস্তে কাছে গেছে যাই ওনাকে জিজ্ঞাসা এই বাজান তোমার বাড়ি কোথায় তোমাকে তো কোনোদিন এই কবরে রাতের বেলায় দেখি নাই বাড়ি কোথায় তুমি একটা খোলা জায়গার দিকে দেখাইছে বলে ওই যে ওই দিকে খোলা জায়গা যে ওই দিকে আমাদের বাড়ি তো তুমি এখানে তুমি দেখলাম একবার এই কবরে এখানে একটু বসে থাকো ওইখানে বসে থাকো তুমি কি করো আমি শান্তি খুঁজি কি খুঁজে তো অবাক জানি শান্তি খোঁজার জন্য কেউ কবরে আসে নাকি শান্তি খোঁজার জন্য দামি চাকরি করে শান্তি খোঁজার জন্য ব্যবসা করে শান্তি খোঁজার জন্য মাল কামাই করে সুন্দর স্ত্রী বিবাহ করে শান্তি খুঁজে কিন্তু তুমি শান্তি খোঁজার জন্য কবরে আইছো হুজুর আপনি শান্তি বলতে কি বুঝেন আমি শান্তি বলতে তো এটা বুঝি ঘরে ভাত থাকবো চাউল থাকবো আটা থাকবো সন্তান কথা শুনবো স্ত্রী কথা শুনবো অসুখ বেশি করবো না শান্তি বলতে তো আমরা এটা বুঝি খুব দামি ঘরের মধ্যে ঘুমাবো একটা সওয়ারি থাকবে দামি শান্তি তো এইগুলো ঠিক না উনি ছেলে হাইসা দিয়েছে বলি এইগুলোই নিয়ে শান্তি শান্তি কি ইন্নামাল আইশু ইনদানা হুয়াল ইকরারু বিতাওহীদিল্লাহ ওয়াল উকুফ বাইনা ইয়াদাইল্লাহ ওয়াল খুদুউ বাইনা ইয়াদাইল্লাহ ওয়া তালাজ্জুজু বিহালাওয়াতি মুনাজাতিল্লাহ বলেন আল্লাহু আকবার ইন্নামাল আইশু ইনদানা হুয়াল ইকরারু বিতাওহীদিল্লাহ আমার জবান দিয়ে এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তো শান্তি ভাই আল্লাহ শব্দটা মুখে নিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিলে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে যে শান্তি আছে সারা দুনিয়ার মধুর মধ্যে শান্তি নেই সারা দুনিয়ার মধুর মধ্যে শান্তি নেই
ইন্নামাল আইশু ইনদানা হুয়াল ইকরারু বিতাওহীদিল্লাহ ওয়াল খুদু বাইনা ইয়াদাইল্লাহ। যখনই আল্লাহ তাআলা ডাক দেন আল্লাহু আকবার, সাথে সাথেই ওযু করে ওই সিজদায় লুটায়ে পড়া, এটার মধ্যে হইল শান্তি। ওয়া তালাজ্জুযু বিহালাওয়াতি মুনাজাতিল্লাহ। হালুয়া নাম শুনছেন না? হালুয়া, হালুয়াকে হালুয়া কেন মনে জানেন? এর মধ্যে মিষ্টি দেওয়া থাকে, মধু দেওয়া থাকে, খাইতে মজা লাগে, এই জন্য এটাকে হালুয়া বলে। ওয়া তালাজ্জুযু বিহালাওয়াতি মুনাজাতিল্লাহ। আমি যখন রাত গভীর হয়, আমি যখন আল্লাহর কাছে হাত উঠাই, আমার চোখ থেকে যখন পানি ঝরতে থাকে, এটার মধ্যে হইলো আমি মজা, এটাই না শান্তি। আপনি শান্তি কোনটা বুঝেন? ইমাম আহমদ ইবনে আবুল হাওয়ারি রাহমাতুল্লাহ বলেন, আরে এর আগে আমি কোনোদিন শান্তি কারেকও জানতাম না। বাবারে, মানুষ যেটাকে শান্তি মনে করে এটাকেই তো মানুষ টার্গেট করে ওইটার পিছনে তো ঘুরে, মনে করে ওইটা পাইলে শান্তি পাবে। কসম আল্লাহর, এগুলো সব দিয়ে যদি কেউ দুনিয়া ভরে ফেলে কোনোদিন শান্তি পাবে না যতক্ষণ না আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। এই জন্য এই মজমার মধ্যে বসার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়া। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক হয় তাহলে তার দিলের মধ্যে শান্তি হয়। বলেন, শান্তিটা শরীরের মধ্যে না দিলের মধ্যে? আর অল্প সময় কথা বলবো না সারে দিমু? আপনাদের মানুষকে তো বুঝে লইবে। যদি বলেন যে হুজুর আপনি সাইরা দেন, তাহলে এখন সারি দিন। কারণ আমি একটা কথা শুরু করলে আবার একটু বাইরে যায়, এই 10 মিনিট বাইরে যায়, আবার একটা শুরু করলে আবার 10 মিনিট বাইরে যায়। তাহলে আপনাদের খেয়াল কি না করতেন না? কেন না করতেন না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের যে বামস্তন আছে, বামস্তনের নিচে একটা মৌচাকের মতো একটা জুইলা রয়েছে, একটা গোশতের টুকরা আছে কি আছে না? যেটা আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মানুষগুলো এটাকে হার্ট বলে। ডাক্তাররা কি বলে? হার্ট বলে। আমরা কি বলি? দিল বলি, হৃদয় বলি। আরবিতে দুইটা শব্দ আছে, দুটোটা কোরআনের মজিদের মধ্যে আছে। একটা হলো কালব, আর একটা হলো আফইদা। একটা হলো কালব, একটা হলো আফইদা। 24 ঘন্টা আমি ঘুমায় থাকি, কিন্তু হার্টের মধ্যে পাম্পিং চলতেছে কি চলতেছে না? আরে মেয়ে, হার্ট একটা জমজম কূপের মতো, এর ভিতর থেকে রক্ত 24 ঘন্টা এই যে এরকম ধপ 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 করতেছে। এটা ধপ মানে এভাবে চাপে, চাপ থেকে রক্ত বের হয়, রক্ত সুলিংয়ের মতো চতুর্দিকে যাইতে থাকে, মোটা রক দিয়ে যাইতে থাকে, চলতে থাকে, আবার এটা প্রসারিত হয়, রক্ত এটার মধ্যে ঢুকে 24 ঘন্টা চলতে থাকে। বাবারে, এই যে হার্ট আছে এটা শরীরের সবচেয়ে দামি অঙ্গ। ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তোমাদের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু, এটা ঠিক হইলে পুরো বডি ঠিক। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এটা যদি বেমারগ্রস্ত হয়ে যায় তাহলে পুরো শরীর বেমারগ্রস্ত। আলা ওয়াহিয়াল কলব, এ উম্মত শুনো, এটাই হলো তোমাদের হৃদয়, এটা তোমাদের হার্ট। এখানে যদি শান্তি হয় সব শান্তি। যদি এই মুহূর্তে ধপধপানি বন্ধ হয়ে যায়, এখান থেকে আমাকে আপনারা 4-5 জনে ধরে নামাইতে হবে, কি হবে না? শেষ। তার মানে আসাদুল্লাহ আউট, আসাদুল্লাহ জীবন শেষ। এটা একবার ধপ যদি বন্ধ হয় আর রানিং হয় না। 5 মিনিটও সময় পাওয়া যাবে না, 3 মিনিটও পাওয়া যাবে না, অফ টু অফ। এখানে সায়েন্সের লেখাপড়া করে, আজকে বিজ্ঞানই পড়াইলই আপনাদেরকে। যারা সায়েন্সে লেখাপড়া করেন এরকম ছাত্র আছে না এখানে? টুকটাক স্কুল কলেজ ইউনিভার্সিটি সায়েন্সে পড়েন, আমরা দেখেন আপনাদের বিষয়গুলো আমাদের ধর্মীয় ব্যাখ্যায় কিভাবে আছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আরে আমার ব্যাপারে তোমাদের কি ধারণা? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার হাবলুল ওয়ারিদের চাইতেও তোমার নিকটে আছি। হাবলুল ওয়ারিদ হইল এই হার্টের ভিতরে একটা রগ আছে, চাকতার মতো রগ আছে, যেটাকে আমাদের সায়েন্সের ভাষায় বলে আর্টারি। সায়েন্সের ভাষায় কি বলে?
আর্টারি, আরবি ভাষায় বলে হাবলুল ওয়ারিদ, রগের দড়ি। হাবলুল মানে দড়ি, রগগুলো কি দড়ির মতো না? হাবলুল ওয়ারিদ, রগের যে দড়ি যেটা আছে এটা মানুষের হার্টের সাথে লাগানো আছে। এই আর্টারি দিয়া প্রতি মুহূর্তে এখান থেকে 4টা রুম আছে হার্টের মধ্যে, এখান থেকে রক্ত বাহির হয় আর্টারি দিয়া, বাহির হয়ে অন্যান্য সমস্ত রগের সাথে মাথা থেকে পা পর্যন্ত যোগাযোগ আছে। মুহূর্তের মধ্যে রক্ত যায়, যাওয়ার পরে সমস্ত রক্তগুলা রেকটিফাইন হইয়া আবার ভিতরে আসে। আসার সময় লাঞ্চ আছে না, লাঞ্চের মধ্যে ওইখান থেকে সে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নেয়, নেওয়ার পরে আবার হার্টের ভিতরে ঢুকে। 24 ঘন্টা এই জায়গার মধ্যে এই কাজটা চলতেছে। ভাইও, এই যে 24 ঘন্টায় হার্টের ভিতরে এই কাজটা চলতেছে, এখানে হার্টের স্পন্দন আসে কোন জায়গা থেকে? ডাক্তারদের ব্রেনের মধ্যে একটা প্রশ্ন যে হার্ট এরকম পাম্প করে, শক্তি লাগে, শক্তিটা হয় কোন জায়গা থেকে? শক্তিটা আসে কোন জায়গা থেকে? বিজ্ঞান যারা পড়েন আপনারা শিখা দেন, ধরেন সায়েন্সের একটা ক্লাস করতেছি, এখানে একটা সোর্স আছে, এক জায়গা থেকে একটা স্পন্দন তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাভিনুড। অ্যাভিনুড, অ্যাক্ট্রিয়াল ভেন্টিকোরাল নোড, অ্যাভিনুড বলা হয় এটাকে। অ্যাভিনুডের মধ্যে একটা শক্তি আছে, এই শক্তি যখন স্পন্দিত হয়, স্পন্দিত হওয়ার পরে এই রক্ত বেগমান অবস্থায় চলতে থাকে। তো একটা প্রশ্ন তো জাগে, অ্যাভিনুড কাঁপে কেন? অ্যাভিনুডের মধ্যে শক্তি আসে কোন জায়গা থেকে? বিজ্ঞানীরা বের করছে এর সাথে নিচে একটা জায়গা আছে অ্যাসেনুড বলে, সাইনো অ্যাক্ট্রিয়াল নোড বলা হয়, ওইটা কম্পিত হয়। কম্পিত হওয়ার কারণে আবার ওই অ্যাভিনুড কম্পিত হয়, এটার ধাক্কায় পরে রক্তগোলা বাহির হয়। তাহলে অ্যাসেনুড কম্পিত হয় কোন জায়গা থেকে? অ্যাসেনুড কম্পিত হয়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে চিকন অদৃশ্য কিছু রোগের ভিতর থেকে মাত্র 3 অণু সোডিয়াম বাহির হয়, 3 অণু পটাশিয়াম বাহির হয়, 2 অণু সোডিয়াম ঢুকে, দুইটার মধ্যে একটা জেনারেটর কাজ করে। এই জেনারেটর কাজের কারণে পরে শক্তি পয়দা হয়। এরপরে অ্যাসেনুড থেকে অ্যাভিনুড, এইবার থেকে হার্টের মধ্যে একটা ধাক্কা লাগে পরে রক্ত প্রবাহিত হয়, আর একটা মানুষ বাইসা থাকে। যদি বলি এই সোডিয়াম কোত্থেকে বাহির হয়, ডাক্তার বলে জানি না। এখানে জেনারেটর তৈরি হয় কোন জায়গা থেকে, ডাক্তার বলে জানি না। ইয়াসআলুনাকা আনির রূহ, আমি বলে দেই আমার আল্লাহ কি বলে দিয়েছে শুনেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে শুনে বলেন আল্লাহু আকবার। সব জায়গায় ক্লাস পাওয়া যাবে না। আপনার স্যার ব্যর্থ হবে, আপনার স্যার ওইটা জানে না, এর পরেরটা জানে না, ওইটা আমরা জানি। আবার ইয়াসআলুনাকা আনির রূহ, নবীজিকে মদিনার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস, নবীজিকে মদিনার ইহুদিরা জিজ্ঞাসা করছে যে এই যে হৃদস্পন্দন রূহ এটা কি? কুল রূহুম মিন আমরি রাব্বি, বলে দাও আর কিচ্ছু না, এটা আল্লাহর একটা আদেশ। আল্লাহর হুকুমে হার্ট স্পন্দিত হয়, তোমাদের গবেষণা সব ব্যর্থ যাবে। আল্লাহর হুকুমে এটা স্পন্দিত হয়, এটা অন্য কিছু না। ওয়ামা উতিতুম ইল্লা মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা দুনিয়ার মানুষ যেটুকু শিখা নিজেকে জ্ঞানী মনে করো, এটা সামথিং তোমাদেরকে দিছি, সমস্ত জ্ঞানের সাগর আমি আল্লাহর কাছে আছে। ওয়ামা উতিতুম ইল্লা কালিলা। পাকিস্তানের এক হযরত, নাম বলবো না যদিও নাম জানা আছে, ওনার এক ফ্রেন্ড আছে আমেরিকাতে, চেম্বার করে, কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট সার্জন আমেরিকাতে। তো মাঝে মধ্যে বলে হযরত আপনি তো প্রায়ই আমেরিকাতে সফরে আসেন, তো একসময় আসলে পরে আমি আপনার চেম্বারে আসেন না কেন? আমিও পাকিস্তানি, আমি আমেরিকাতে চাকরি করি, আপনি আসলে আমার চেম্বারে আসলে তো অত্যন্ত খুশি হব আমি। তো হুজুর একবার হঠাৎ মনে হয়েছে যে আমার পাকিস্তানের একটা ডাক্তার আমেরিকাতে থাকে, তো আমি তার কাছে একটু মেহমান হলে অসুবিধা কি, গেলে বড় খুশি হবে। তো একদিন যাওয়ার পর উনি চেম্বারের মধ্যে আছে, কম্পিউটার নিয়ে বসা আছে। হুজুর যাওয়ার পরে অত্যন্ত আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, স্বাগতম জানিয়েছে, দেশি মানুষ পাকিস্তানি মানুষ আসছে। তো এবারে পাকিস্তানের শীর্ষস্থানীয় একজন আলেম তিনি আসছে, আসার পরে সাথে সাথে চেয়ারে বসছে, বসার পর বলতেছে হুজুর আপনি কোনোদিন হার্ট চেক করাইছেন? না, তো কোনোদিন আমি তো হার্ট চেক করাই নাই, আর ব্যথা নাই, পেইন নেই, কিছু নেই, আমরা এটা চেক করাবো কেন? আপনি যদি কিছু মনে না করেন আপনার হার্টটা একটু চেক করতে পারেন, আপনি কার্ডিওলজিস্ট,
আপনি এটা চেক করতে মন চাইলে আপনি করেন, তাহলে আপনার হার্ট চেক করি। তো জায়গায় জায়গায় যন্ত্রপাতি দিয়ে ফিট করে কম্পিউটারের মধ্যে করি টাপতেছে। বলে হুজুর যে দেখেন আপনার পুরো হার্ট আমি কম্পিউটারের স্ক্রিনের মধ্যে নিয়ে আসছি, দেখেন দেখবেন এই যে আপনার এই যে হার্ট, এটা দেখেন কেমনে ব্লাড ঢুকতেছে, ব্লাড বের হইতেছে দৃশ্য। উনি কানের মধ্যে একটা যন্ত্র ঢুকায় রাখছে ডাক্তার। বলে হুজুর এই যে আপনার হার্টের ভিতর থেকে একটা আওয়াজ বের হইতেছে, এই আওয়াজটা কি আপনাকে শোনাবো? বলে হার্টের ভিতরে আবার আওয়াজ আছে কিনা? বলে হ্যাঁ আওয়াজ আছে। তো বলে এই যে নেন, একটা ওনার কানের মধ্যে দিছে, একটা ওনার কানের মধ্যে দিছে, শুনেন আপনার হার্টের আওয়াজ। বলে হুজুর পরে দেখে আওয়াজ ধপ ধপ আওয়াজ হয়। কি আওয়াজ হয়? ধপ ধপ আওয়াজ হইতেছে। ধপ ধপ আওয়াজ হইতেছে। হুজুর খুব মনোযোগ দিয়ে শুনতেছে, নিজের হার্টের আওয়াজ শুনতেছে। বলে হুজুর একটু ভলিউম বাড়ায় দিব? বলে হ্যাঁ বাড়ায় দেন। কম্পিউটারের কোটি টাইপ একটু ভলিউম বাড়ায় দিছে। পরে দেখে ধপ ধপ না, এই হার্টের ভিতরে রব রব শব্দ বাইরে হইতেছে। হার্টের ভিতরে রব রব শব্দ বাহির হইতেছে। ও খ্রিস্টানরা, তোমরা তো আল্লাহকে মানো না, ওই ইহুদিরা তোমরা তো আল্লাহকে মানো না, কিন্তু তোমাদের হার্টের ভিতরে 24 ঘন্টা রব রব, আই আল্লাহ, রব রব, আই প্রতিপালক, এটা 24 ঘন্টা চলতেছে।